আসসালামু আলাইকুম। লাস্ট ইয়ার জুনের ১৪ তারিখ ভিয়েতনামে আসা রিডিংয়ের একটা প্যাসেজ 1 আমরা সলভ করব। ওকে? এই প্যাসেজটার নাম হচ্ছে ক্যাথরিন ম্যানসফিল্ড। সো কী ধরনের প্রশ্ন ছিল? শুরুতে ১ থেকে ৬ পর্যন্ত ছিল ট্রু ফলস নট গিভেন এবং তারপর ছিল হচ্ছে কিছু গ্যাপ ফিল যেগুলো নরমালি হচ্ছে প্যাসেজ 1 এর মধ্যে থাকে। ব্যতিক্রম কোনো কিছুই না। তো এটা আপলোড দেওয়ার পেছনের রিজনটা কি? রিজনটা হচ্ছে আপনাদের সামনে মাত্র ২ টা ডেট আছে পেপার বেসড এক্সামের। তো বিভিন্ন রিজিয়নের পূর্ববর্তী যে প্রশ্নগুলো আসে বা হচ্ছে আপনার বাংলাদেশী আসা আগের প্রশ্নগুলো কিন্তু মাঝে মধ্যে কী দেখা যায়? রিপিট হয়। তো এইজন্য ভাবলাম যে হচ্ছে ভিয়েতনামে আসা একটা প্রশ্ন আপলোড করে দেই। যদি ঠিক আছে? যদি এসে পড়ল। আচ্ছা যাই হোক। সো আমি কিন্তু হচ্ছে এরকম সিমিলার আপনাদের আননোন কিছু প্যাসেজ আগামী ১০ দিন হচ্ছে আপনাদের সাথে বসে সলভ করব। ২১ তারিখ থেকে হচ্ছে শুরু হবে ক্লাসগুলা। ঠিক আছে? ২১ তারিখ থেকে ৩০ তারিখ টানা ১০ দিন রাতে আমার সাথে ১.৫ ঘন্টা বসে আপনি রিডিং সলভ করবেন। এখন যদি ভাবেন যে ভাই এখানে কি কোনো কিছু জাদু শিখাবেন আমার ইমপ্রুভ হয়ে যাবে? ভাই মেইন কথা হচ্ছে আপনি রিডিংটা আমার সাথে বসে করার সুযোগ পাইতেছেন। ঠিক আছে? ১০ দিনে জাদু শিখানো সম্ভব না। এটা আপনিও জানেন, আমিও জানি। সো কেউ যদি হচ্ছে ওটাতে অ্যাডমিট হইতে চান, আমার নাম্বার তো দেয়াই আছে দেখেন এখানে। ওইটা হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আর এমনিতে তো হচ্ছে নরমালি আমার ফেব্রুয়ারি ১ তারিখ থেকে ফুল ব্যাচ শুরু হইতেছে। সো যারা ৩১ তারিখ এক্সাম দিবেন একটু কনসিডার করতে পারেন যদি রিডিং এ সমস্যা থাকে। সো ফার্স্ট প্রশ্নে কি বলতেছে? দ্য নেম ক্যাথারিন ম্যানসফিল্ড দ্যাট অ্যাপিয়ার্স অন দ্য রাইটার্স বুক ওয়াজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ হার অরিজিন নেম। সো রাইটার তার বইয়ের মধ্যে যে নামটা লিখে ক্যাথারিন ম্যানসফিল্ড, এটা হচ্ছে এক্স্যাক্টলি তার অরিজিন নেমটাই। সো আমরা এটাই দেখবো যে এক্স্যাক্টলি এই নামটাই তার অরিজিনাল নাম কিনা। সো আমরা যদি প্যাসেজে যাই, দেখেন সে কে ছিল? ক্যাথারিন ম্যানসফিল্ড Biscamuri was born in 1888 into the prominent family in Wellington, New Zealand. She became one of New Zealand's best-known writers using the pen name of Catherine Mansfield. So তার পেন নেম কি ছিল? ক্যাথরিন ম্যানসফিল্ড। আর তার পুরো নাম কি ছিল? এই যে দেখেন তার নাম ছিল টোটাল ৪টা ভাগে ভাগ করা। আর সে পেন নেম ইউজ করতো বা তার বইয়ের মধ্যে যে নামটা ছিল এটা কি ক্যাথরিন ম্যানসফিল্ড ছিল, যেটা তার এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ নাম না কিন্তু। ঠিক আছে? তার অরিজিনাল নেম কিন্তু এটা না। তার মানে এটা হবে কি? ফলস। Mansfield won a prize for a story she wrote for the High School Reporter. সো হাই স্কুল রিপোর্টারের জন্য যে একটা বই লিখছিল, এটার জন্য সে হচ্ছে একটা প্রাইজ জিতছিল। দেখি অ্যাকচুয়ালি জিতছিল কিনা। ওকে, হাই স্কুল রিপোর্টার এই নামটাকে দিয়ে হচ্ছে আমরা খুঁজি। দেখি এটা কোথায় আছে। আমি আপনাদের সাথে হচ্ছে ফার্স্ট টাইম এটা সলভ করতেছি। এই যে দেখেন সামনে আগাইছি। এইখানে হাই স্কুল রিপোর্টার। Her first published stories appeared in the High School Reporter and the Wellington Girls High School magazine. In Nato, she developed a strong feeling for musician who played the cello amid Trowell, although her feelings were not for the most past returned. ওকে, টপিক চেঞ্জ করে ফেলছে। জাস্ট এখানে বলছে যে সে হচ্ছে বা তার কিছু স্টোরি এই দুটো ম্যাগাজিনের মধ্যে প্রকাশ পাইছিল, বাট এই ম্যাগাজিনগুলোতে লেখার জন্য সে কোনো প্রাইজ পাইছিল কিনা এমন কোনো কিছু বলা নেই। সো যেহেতু নাই, তার মানে এটা হচ্ছে নট গিভেন। সো এই ফ্লোতেই কিন্তু হচ্ছে ওই যে যেই 10 দিনের ব্যাচটা শুরু হইতেছে আমরা সলভ করবো রাতে বসে হ্যাঁ। হাউ Pearl Button was kidnapped, portrayed Maori people in a favorable way. সো যেভাবে এনাকে হচ্ছে কিডন্যাপ করা হয়েছে, এই জিনিসটা মাওরি পিপল যেটা আছে নিউজিল্যান্ডের আদিবাসী, তাদেরকে খুবই মানে পজিটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করছে, পোর্ট্রে করছে। দেখা যাক কি বলে এরকম। এই যে নাম এখানে আছে পার্ল বটন। আচ্ছা না, দাঁড়ান, এটা তো না, পার্ল বটন বলছে। ওকে, develop strong feeling with the mission ছিল published having received lesson is on যেখানে আছে কি বলতেছে, in general terms of her interest in the Maori people, New Zealand's native people, who were often portrayed in a sympathetic light in her later stories such as. so এখানে দেখেন sympathetic ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করে, পোর্ট্রে করে। ফর এক্সাম্পল এই যে তার যে বইটা লেখা আছে হাউ, এটা পুরোটা হচ্ছে একটা বইয়ের নাম। আমি ভাবছি যে হচ্ছে একটা ঘটনা আর কি, পুরোটা কি একটা বইয়ের নাম, কারণ সবগুলো এখানে ক্যাপিটাল লেটারে দেওয়া আছে। সো ইয়া, সিম্প্যাথেটিক ওয়েতে হচ্ছে রিপ্রেজেন্ট করে, সিম্প্যাথেটিক লাইট ইন হার লেটার স্টোরিজ মানে কি পজিটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করে। আর এখানে বলছে কি ফেভারেবল ওয়েতে রিপ্রেজেন্ট করা, দ্যাট মিনস এটা হবে ট্রু।
When Mansfield was at Queen's College, he planned to be a professional writer. যখন সে হচ্ছে কুইন্স কলেজে ছিল তখন সে এটা ডিসাইড করছে সে প্রফেশনাল রাইটার হবে। দেখা যাক অ্যাকচুয়ালি এরকম করছে কিনা কিছু। সো কুইন্স কলেজ এই যে পরেরটাতেই আছে, along with her two sisters, recommended playing the cello, an occupation that she believed during her time at, এই যে দেখেন সে যখন হচ্ছে কুইন্স ছিল কুইন্স কলেজে ছিল তখন সে কি কোন অকুপেশনটা হচ্ছে সে প্রেফারেবল মানে প্রেফার করতেছিল, প্লেয়িং দ্য cello। cello কোনটা? ওই যে আপনার ভায়োলিনের মতো, যেটা ভায়োলিন তো হচ্ছে কাঁধে নিয়ে বাজায়, cello হচ্ছে আপনার থাকে না যে নিচের মধ্যে রেখে এরকম এরকম করে ভায়োলিনের মতো যে বাজায় বড়, ওইটা ওইটা হচ্ছে cello। সো এখানে বলতেছে যে হচ্ছে সে রাইটার হইতে চাইছিল, আর ওখানে বলছে সে কি cello বাজানোটা প্রফেশনাল হিসাবে নিতে চাইছিল। সো কন্ট্রাডিক্ট করতেছে, অ্যান্ড কন্ট্রাডিক্ট করলে আমাদের আনসার হয় কি ফলস। এটা পিডিএফ পেয়ে যাবেন আপনারা, হ্যাঁ ডেসক্রিপশন চেক করেন, পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে প্র্যাকটিস করেন। Mansfield was unpopular with the other students at Queen's College. সে কুইন্স কলেজের অন্যান্য স্টুডেন্টদের মধ্যে আনপপুলার ছিল। ঠিক আছে, দেখি সে আসলে পপুলার ছিল নাকি আনপপুলার ছিল অন্যান্য স্টুডেন্টদের সাথে বা অন্যান্য স্টুডেন্টদের মধ্যে। The college newspaper, with such dedication, it eventually became its editor. She was particularly interested in the works of French writers in the period, and she was appreciated among the fellow students at Queen's for her lively and charismatic approach to life and work. দেখেন এখানে একটা কথা বলছে, she was appreciated among the fellow students at Queen's for her lively and charismatic approach to life and work. তো সে তাকে হচ্ছে সবাই অ্যাপ্রিসিয়েট করতো, মানে বেসিক্যালি সবাই থেকে চিনতো। সো বাট এখানে বলতেছে তাকে ওই তেমন কেউ একটা চিনতো না, সে খুবই আনপপুলার একজন মানুষ ছিল। সো এটা কি করতেছে, এটা হচ্ছে আপনার কন্ট্রাডিক্ট করতেছে, ফলস। In London, Mansfield showed a little interest in politics. এই আমি কি এটা আগে আপলোড করছিলাম আমার ইউটিউব চ্যানেলে? আমার এটা করে এইটা পড়ার পর কেন জানি আমার মনে হইতেছে যে হচ্ছে আমি মনে হয় এটা আগে আপলোড করছি। সো যখন সে লন্ডনে ছিল তখন সে হচ্ছে খুব একটা ইন্টারেস্ট প্রকাশ করেনি পলিটিক্সের উপরে, দেখা যায়। আচ্ছা, হ্যাঁ আমি এটা পড়ছি, প্যাসেজটা আমার পড়া ছিল। এখন একটা আন্দোলন টান্দোলন মুভমেন্ট টুভমেন্ট এরকম কথাবার্তা আসবে আই থিঙ্ক। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ইংল্যান্ড লাগবে পিরিয়ডে তো মেনলি বেলজিয়াম জার্মানি স্কোরিং ইংল্যান্ড, সে রিটার্ন টু হার নিউজিল্যান্ড হোম বিগিন among the fellow charismatic South America college pair between আচ্ছা এখানে একটা কথা বলছে, Mansfield did not actively support the সো এখানে একটা মুভমেন্টের কথা বলছে, সেই মুভমেন্টটাকে ইউকেতে সাপোর্ট করে নাই। ওমেন ইন নিউজিল্যান্ড হ্যাড গেইন দ্য রাইট টু ভোট। সো এখানে সে বলছে যে যে একটা যে আন্দোলন হইতেছিল এই আন্দোলনটা সে হচ্ছে সাপোর্ট করে নাই, সে এখানে কোনো পার্টিসিপেশন করে নাই আর কি, ঠিক আছে, পার্টিসিপেশন নেয় নাই। যাই হোক, আর এখানে বলতেছে যে হচ্ছে সে খুবই লিটল ইন্টারেস্ট শো করছে পলিটিক্সের উপরে, আর ওখানে বলতেছে সে হচ্ছে কি এখানে কোনো রোল প্লে করে নাই, অ্যাক্টিভলি সাপোর্ট করে নাই এটাকে। দ্যাট মিনস আই থিঙ্ক এটার আনসারটা ট্রুই হবে। ওকে, তারপর আসেন অ্যাডাল্ট ইয়ার্স। ডেশ মুভড ফ্রম ইংল্যান্ড ব্যাক টু নিউজিল্যান্ড। সাত কিচ্ছু নেই মানে, আচ্ছা এখন এখানে কি বসবে, এখানে দেখেন এখানেও ডট আছে, ডটের পর শাল আছে, তার এখানেও ডট আছে, ডটের পর শালই বসবে, কারণ এখানেও হচ্ছে ডটের পর শাল দেওয়া আছে। তো সে হচ্ছে কবে ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড ব্যাক করছে, শালটা আপনার লাগবে। দেখা যাক কবে ব্যাক করছে। জার্মানি আফটার ফিনিশিং হার স্কুল ইন ইংল্যান্ড রিটার্ন টু হোম নিউজিল্যান্ড। 1906 সালে হচ্ছে নিউজিল্যান্ডে রিটার্ন করছে। সো 1906। ফার্স্ট পেইড রাইটিং ওয়ার্ক ওয়াজ ইন আ পাবলিকেশন বেসড ইন দেশ। সো এমন একটা পাবলিকেশনের মধ্যে হচ্ছে সে প্রথমবার লিখছিল যেটা কোনো একটা কিছুর উপর বেসড ছিল। কিসের উপর বেসড ছিল? বেসড অন মানে কি, একটা পাবলিকেশন বেসড করা মানে লাইক ওই জায়গার পাবলিকেশনটা। রাইট শর্ট স্টোরিজ ইন সিরিয়াস ওয়ে, শি had several works published in Australia in a magazine called Native Comparison, which was her first paid, এই দেখেন ফার্স্ট পেইডের কথা বলছে, এবং যে ম্যাগাজিনটাতে যে সে হচ্ছে লিখছিল ম্যাগাজিনটা কোথায় বেসড অন ছিল, বেসড ইন অস্ট্রেলিয়া। সো আপনার আনসার হবে এখানে
Australia. Her days and New Zealand way of life made her feel dissatisfied. Her days and the New Zealand way of life. এই জিনিসটা মানে নিউজিল্যান্ডে যেভাবে সে বসবাস করতেছিল এটা এবং আরেকটা কিছু তার লাইফটাকে খুব ডিসস্যাটিসফাইড করে ফেলছিল। দেখা যাক কোন দুইটা জিনিস তার লাইফটাকে হচ্ছে ডিসস্যাটিসফাইড করছিল। নিউজিল্যান্ড লাইফস্টাইল অ্যান্ড উইথ হার ফ্যামিলি দেখেন rapidly grew disconnected with the provincial New Zealand lifestyle and with her family. So এখানে আনসার হবে কি ফ্যামিলি, হার ফ্যামিলি। ওকে, তারপর আসেন মিট জন মিডলটন মিউরি in 1911 Dash prevented Mansfield and Murie from staying together in Paris. কোন জিনিসটা হচ্ছে ওদেরকে প্রিভেন্ট করছে, কোন জিনিসটা ওদেরকে প্যারিস যাওয়া থেকে বা প্যারিস যাওয়া বলছে, হ্যাঁ মানে প্যারিস থাকা থেকে প্রিভেন্ট করতেছিল। ওকে, এই যে এখানে জনের কথা বলা আছে, এখন প্যারিস লাগবে, লেটার বিকেম co-editor, subsequently called the Blue Review, which more published. Murray lived various houses in England, briefly in Paris. The Blue Review for Paris কথা এখানে আছে। এখন কোন জিনিসটা ওদেরকে প্যারিস থাকতে দেয় নাই was no longer published. Their attempt to set up as a writer in Paris was cut short. দেখেন কাট শর্ট মানে কি বাধা দেয়া, ঠিক আছে, বাধা দেয়া। কাট শর্ট মানে কি মনে রাখেন বাধা দেয়া। Their attempt to set up as writers in Paris was cut short by Murie's bankruptcy. সো সে যে হচ্ছে দেউলিয়া হয়ে গেছিল, এই কারণে তারা হচ্ছে কি ওই প্যারিসে থাকতে পারে নাই। সো এখানে আনসার হবে হচ্ছে আপনার bankruptcy prevented Mansfield and Murie from staying together in Paris. এগারোতে বলতেছে spent time with distinguished dash. সো ডিস্টিংগুইশ মানে কি বিভিন্ন রকম মিন করে। সো টাইম স্পেন্ড করছে বিভিন্ন রকম কাদের সাথে, রাইট, বা কিসের সাথে, এরকম কিছু একটা বসবে। সো আমরা দেখি ডিস্টিংগুইশড বা ডিফারেন্ট কি বলে। Like Life England mean frequently change address feel limited between other Mansfield moved between England she developed close contact with other well known writer, দেখেন other অন্যান্য well known writer। সো আপনার এখানে আনসার কি হবে spend time with distinguished রাইটার। ডিস্টিংগুইশ মানে কি হচ্ছে পার্থক্য, ডিস্টিংগুইশ তার মনে করে নেই। ডিস্টিংগুইশ মনে করতেছে না। ডিস্টিংগুইশ এখানে তো হচ্ছে লাইক ওয়েল নোন দেওয়া আছে রাইটারের আগে। ডিস্টিংগুইশ মানে মেবি ওইটা আমার জাস্ট পেটে আছে, মুখে নেই আসলে ডিস্টিংগুইশ মানেটা কি। ওকে, ডিস্টিংগুইশ বা ওয়েল নোন রাইটার্স। বারো কি বলতেছে হার ডেজ ওয়াজ কি দিছে consolidated when Bliss and Other Stories was published. এখন অনেকে হয়তো বা কি কনসোলিডেটেড মানে আপনার বুঝবেন না, ঠিক আছে, টু বি অনেস্ট আমার মনে নেই। সো তার কিছু একটা হয়েছে যখন তাদের স্টোরিগুলো পাবলিশ করে। দেখি আমরা এটার অর্থ না জেনে সলভ করতে পারি কিনা। সো ওয়ান ব্লিস অ্যান্ড আদার স্টোরিজ প্লিজ, ওকে প্লিজ দিয়ে বের করি। Bliss. It was the publication of Bliss and Other Stories in Author that was to solidarity modifies reputation. আনসার হবে এখানে শিওর রেপুটেশন, কারণ তার কিছু একটা দরকার ছিল। হার বা তার এখানেও পাইছি কি ম্যানসফিল্ডস তার, রাইট, তার কি রেপুটেশন। এখানে আমাদের ওরকম কিছু একটা লাগতো যেটা ওর ব্যক্তিগত। সেখানে হচ্ছে আনসার রেপুটেশন। সো দেখেন এটার অর্থ আপনিও জানেন না আমিও জানেন না, তাতে করতে পারছি। এই জিনিসগুলোই হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে, যে কীভাবে ওয়ার্ডের মিনিং টিনিং না বুঝেও আপনি ফুল একটা টেস্ট দিতে পারেন। ম্যানসফিল্ড ড্যাশ পাবলিশড মোর অফ হার ওয়ার্ক আফটার হার ডেথ। ম্যানসফিল্ড তার কিছু একটা পাবলিশড মোর অফ হার ওয়ার্ক, তার আরও বেশি কাজ পাবলিশ করছে মৃত্যুর পর। তার কি আরও বেশি পাবলিশ করছে তার মৃত্যুর পরে। Master produced great deal of work on the year of life. Much of her poetry remained unpublished. তার কিছু আনপাবলিশড রয়ে গেছিল। After her death, her husband
টুক দ্য টাস্ক অফ এডিটিং অ্যান্ড পাবলিশিং হার ওয়ার্ক। সো কে পাবলিশ করছে? তার হাজব্যান্ড। সো এখানে 13 আনসার হচ্ছে HUSBAND, হাজব্যান্ড। আর মেয়ে মহিলা মরে গেছে না, হাজব্যান্ড হয়ে গেলে পাবলিশ করে নিজে নিজে টাকা কামাইছে। ওকে, যাই হোক, সো আমরা হচ্ছে এটাকে সলভ করলাম। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। দোয়া করেন যেন এটা এক্সামে চলে আসে, পরে হচ্ছে আমি মার্কেট করতে পারবো যে আমি এক্সামের কিছুদিন আগে ভিডিও আপলোড করছি, দেন এটা চলে আসছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, থাকেন তাহলে। আর ওই যে 21 তারিখ থেকে ব্যাচ শুরু হইতেছে, কারো কনসেপ্টটা যদি ভালো লাগে, আপনার যদি ইচ্ছা করে আমার সাথে বসে বসে প্র্যাকটিস করার জন্য, তাহলে অ্যাডমিট হইতে পারেন। ওই জাদু জাদু কালো জাদু শিখাবো এগুলো ভাবে ভেবে আসেন না, নর্মাল জিনিসপত্রই করবো আমরা, জাস্ট আননোন কিছু প্যাসেজ আর কি। ঠিক আছে এভরিওয়ান, থাকেন ভালো থাকেন, আসসালামু আলাইকুম।